আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত সুধী, আজকে আমরা একটি ঐতিহাসিক ফতোয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে ফতোয়ার কারণে ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল, যে ফতোয়ার কারণে ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছিল। অথচ সাধারণ শিক্ষায় শিক্ষিত আমাদের কিছু দ্বীনী ভাই তারা এই কথা বলে থাকেন যে ইংরেজি শিক্ষার বিরুদ্ধে আলেমদের সেই ফতোয়ার কারণে আমরা নাকি ৬০ বছর পিছিয়ে গেছি। নাউজুবিল্লাহ। আসলে কি ছিল সেই ফতোয়া, আর কেনই বা আলেমগণ তখন সেই ফতোয়া দিয়েছিলেন? চলুন আমরা একটু ইতিহাসের পাতা উল্টাই। বণিকের বেশে এই দেশে অনেকেই আগমন করেছে, কিন্তু শেষ পর্যন্ত ১৬০০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের অধিবাসী এবং তাদের প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিকে যায় এবং তারা ব্যবসার অন্তরালে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠায় মত্ত হয়ে পড়ে এবং তারা তাদের চক্রান্তের জাল বিস্তারের মাধ্যমে ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে প্রহসনের যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে এবং ১৭৭৪ খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধে মীর কাসেমকে এবং ১৭৯৯ খ্রিস্টাব্দে মহীশূরে শহীদ টিপু সুলতানকে স্বদেশীয় গাদ্দারদের সহযোগিতায় পরাজিত এবং নির্মমভাবে শহীদ করে। এরপর ১৮০৩ খ্রিস্টাব্দে মোগল সম্রাটের কাছ থেকে ভারতের শাসন ক্ষমতা জোরপূর্বক লিখে নিয়ে তারা এ কথার ঘোষণা দেয় যে আজ থেকে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুমতে চলবে। তাদের এই ঘোষণার পর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতকে দারুল হরব তথা শত্রু কবলিত দেশ হিসেবে ফতোয়া দেন। সম্মানিত সুধী, তার সেই ঐতিহাসিক ফতোয়ার আগ পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন শুধুমাত্র দেশের রাজন্যবর্গের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সেই ঐতিহাসিক ফতোয়ার পর ব্রিটিশ বিরোধী আন্দোলন সর্বত্র ভারতে ছড়িয়ে পড়ে এবং সেই ফতোয়ায় উজ্জীবিত হয়ে হাফেজ নিসার আলী ওরফে শহীদ তিতুমির নারকেলবাড়িয়ায় ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কেল্লা তৈরি করেন, যেটা ইতিহাসের পাতায় এখনো অমর হয়ে আছে। কিন্তু চালবাজ ইংরেজ হাফেজ নিসার আলীকে সেখানে সমস্ত মুজাহিদ সহ নির্মমভাবে শহীদ করে। ওদিকে সাইয়দ আহমেদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল হোসেন শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আলেম মুজাহিদদেরকে ১৮৩১ খ্রিস্টাব্দে বালাকোটের প্রান্তরে শিখদের সহযোগিতায় নির্মমভাবে শহীদ করা হয়। এছাড়াও ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতের বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলতে থাকে। তখন ব্রিটিশ এবং তাদের দোসররা ভারতীয় নাগরিকদের, বিশেষ করে মুসলিমদের, এর মধ্যে খাস করে আলেমদের উপরে নির্যাতনের মাত্রা সর্বোচ্চ বাড়িয়ে দেয়। আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে উল্লেখ করছি। দাড়ি রাখলে ২.৫ টাকা এবং মোচ কাটলে ৫ সিকি সরকারকে খাজনা দিতে হবে। মসজিদ বানালে প্রত্যেক কাঁচা মসজিদ বাবদ ৫০০ টাকা এবং পাকা মসজিদ বাবদ ১০০০ টাকা সরকারকে নজর দিতে হবে। আরবি নাম রাখলে ৫০ টাকা সরকারকে খাজনা দিতে হবে। গো হত্যা করলে গো হত্যাকারীর ডান হাত কর্তন করা হবে। যদি কেউ এই সংগ্রামীদের আশ্রয় দেয় তাহলে তাদের ভিটামাটি সহ উৎখাত করা হবে। কৃষকরা ভাত পেত না, অথচ তাদেরকে নীল চাষে বাধ্য করা হতো। তাঁত শিল্পকে নষ্ট করতে তারা তাঁতিদের আঙ্গুল কেটে দিত। সারা ভারতে নয়, শুধুমাত্র এই বঙ্গদেশে ৮০,০০০ এমন প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠান নিজস্ব সম্পত্তির আয়ে পরিচালিত হতো। ইংরেজরা এই ৮০,০০০ মাদ্রাসা একসাথে বন্ধ করে দেয় এবং এর সমস্ত সম্পত্তি তারা বাজেয়াপ্ত করে নেয়। এছাড়া মুসলিমদের জেল জুলুম, ফাঁসির কাস্টে ঝুলে রাখা, মাসের পর মাস তারা গাছের সাথে আলেমদের লাশকে ঝুলিয়ে রাখত। এমন কোনো নির্যাতন নাই যা তারা এই ভারতীয় নাগরিকদের, বিশেষ করে আলেমদের উপরে তারা করে নাই। মোহতারাম হাজরিন, এমন একটা সময় কিছু গাদ্দার, কিছু মুনাফিক নিজ দেশের সাথে গাদ্দারি করে, নিজ জাতির সাথে গাদ্দারি করে তারা ইংরেজি ভাষা শিখত, ইংরেজদের সৈন্য দলে ভর্তি হতো এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা করত। এমন একটা সময় আপনি কেমন ফতোয়া আশা করতে পারেন? তখন এই দেশকে স্বাধীন করার জন্য, এই জাতিকে মুক্ত করার জন্য আলেমরা ফতোয়া দেন ইংরেজি শিক্ষা করা হারাম, ইংরেজদের অধীনে চাকরি করা হারাম, ইংরেজদের সহযোগিতা করা হারাম। এবং তাদের সেই ঐতিহাসিক ফতোয়ায় উদ্বুদ্ধ হয়ে যখন সমস্ত ভারতবাসী এই ফতোয়ার উপরে আমল করা শুরু করে, এক পর্যায়ে ইংরেজরা কোণঠাসা হয়ে পড়ে। এরপরে বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এই ব্রিটিশরা এই ভারত ছাড়তে বাধ্য হয়। এক কথায়, যে ফতোয়ার কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন সে ফতোয়া নিয়ে আমাদের কিছু ভাইয়ের আপত্তি। মোহতারাম হাজরিন, অথচ সেই ফতোয়া ছিল একটা বিশেষ সময়কে কেন্দ্র করে, একটা বিশেষ মুহূর্তকে লক্ষ্য করে। একটা দৃষ্টান্ত দিলে আপনাদের সামনে বিষয়টা আরো স্পষ্ট হবে। ভারত স্বাধীন হওয়ার পর ভারত থেকে পাকিস্তান স্বাধীন হয় এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পর পাকিস্তান থেকে পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়। পশ্চিম পাকিস্তানিরা যখন পূর্ব পাকিস্তানিদের উপরে জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কয়টা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তার মধ্যে থেকে একটি হলো, যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে যাও,
আমরা তাদের ভাতে মারবো, আমরা তাদের পানিতে মারবো। সম্মানিত সুধী, বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ঘোষণার পর বাঙালি জাতি একসাথে এই পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং এই বাংলাদেশকে স্বাধীন করেন। অথচ বঙ্গবন্ধুর সেই ঘোষণা থাকার পরেও আমরা এখন কিন্তু পাকিস্তানিদের ভাতেও মারি না, পানিতেও মারি না। কেননা সেই ঘোষণা ছিল একটা বিশেষ সময়ের বিশেষ কেন্দ্রকে লক্ষ্য করে। ঠিক তেমনি ভাবে আলেমদের সেই ঐতিহাসিক ফতোয়ার কারণেও আমরা এখন ইংরেজি শিক্ষাকে নিষেধ করি না, বরং এখন তো প্রায় প্রত্যেকটা মাদ্রাসাতে কম বেশি ইংরেজি শেখানো হয়। আফসোসের বিষয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে যেমনি ভাবে বাঙালি জাতি পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি ভাবে আলেমদের সেই ঐতিহাসিক ফতোয়ার কারণে এই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু যে ফতোয়ার কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যে ফতোয়ার কারণে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে সেই ফতোয়া নিয়ে আমাদের কিছু ভাইয়ের মাথা ব্যথা। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের ওই সকল ভাইদের শুভবুদ্ধি দান করুক, তাদের সঠিকটা বোঝার এবং জানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।